আজ 8 জুলাই বুধবার, সাথে আজকে এইরকম মেঘলা ওয়েদার থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকে কতজনে উইশ করেছে, হ্যাপি বার্থডে বলেছে। কি হ্যাপি বার্থডে বলেছে আবার কালকে? তা ভালো তো, থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক এত ভালোবাসা দেওয়ার জন্য, বাবা উইশ করার জন্য। সত্যি আমাদের চা খাওয়া হয়ে গেছে কখন, এখন তো তোকে একটু গরম করে দিই, বাবাকে চা চা খেতে খেতে দেখি যে সকালবেলা পুজো এখন স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। আর মাকে আজকে ব্রেকফাস্টে বানাতে বলেছিলাম এই ম্যাগি ভাজাটা, কারণ এটা আমার মায়ের হাতের খেতেই সবথেকে বেশি ভালো লাগে। আমি যতই বানাই না কেন মায়ের হাতে সেই স্বাদটা পাই না, তাই আমি যখনই আসি তখনই মায়ের কাছে এটা খাবোই খাবো। তারপরে মা এখানে দুপুরে রান্নাবান্না করছে আর এখন ডাল সোমবার দিচ্ছে। আজকে মা মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাচ্ছিল, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এইখানে আসলে না আমার এরকমভাবেই টুকটাক করে দিন কেটে যায়, মানে মায়ের সাথে গল্প করে করে। মা একদিকে গল্প করে আমার সাথে আর একদিকে রান্নাবান্না করে, একটু লেট হয় তবে ঠিক আছে, কয়েকটা দিন যেন খুব ভালোভাবে সুন্দর করে কেটে যায় আমাদের। তো এখানে ভাতও বসিয়ে দিয়েছে আর সাথে করে মা আজকে একটা মাছের ফ্রাইও বানাবে। এটা খুব ভালো করে মা বানায়। তো এখানে মা রুই মাছের মধ্যেই অনেক কিছু মশলাপাতি দিয়েছে, মানে যেমন ধরো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছে আর একটু বেসন দিয়ে ভালো করে ম্যারিনেট করে, আর হ্যাঁ সাথে একটু লেবুর রসও দিয়েছে। এটার আমি প্রপার একটা রেসিপি আমি বানিয়ে রেখেছি, যেটা আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করব পরে। তো এখন কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে ভেজে নিয়েছে। তো ভাজাটা আমি আর এখানে দেখালাম না, আমি একেবারে শর্টসে তোমাদের সাথে ভালো করে রেসিপিটা দেখিয়ে দেবো। আর এটা কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো হয়, একবার যদি পারো বাড়িতে ট্রাই করে দেখো। তারপর সবাই মিলে বসে এখন উত্তু এসেছিলো, গল্প করছিলাম। তো মা ম্যাঙ্গো লস্যি বানিয়েছিল, তো সবাই সেটা বসে বসে খাচ্ছিলাম। আর এই তিনটে মা রেখেছিল আর কি, কাকিমণি, পুচু আর পিটাং কাকার জন্য। আর বাবার ভাইয়েরটা আলাদা করে রেখে দিয়েছে, কারণ ওরা আজকে বাড়ি নেই। তো বাড়িতে আসলে তারপরে খাবে, কারণ বাবা দোকানে গেছে আর ভাই বই কিনতে গেছে কলেজ স্ট্রিটে। তো ততক্ষণে কাকিমণিও চলে এসছে, তো সবাই একটু গল্প করছিলাম আর সাথে করে এই ম্যাঙ্গো লস্যিটা খাচ্ছিলাম। আর ঠান্ডা ঠান্ডা না সত্যি খুব ভালো লাগছিল। আর আমার না বাড়িতে আসলে এই জিনিসগুলোই এত ভালো লাগে, কারণ আমি তো ওই বাড়িতে খুব একাই থাকি বলতে পারো, কি আমি আর আমার শাশুড়ি মা। তো কথা বলার মধ্যে এই দুজন মানুষ, কিন্তু এখানে এত মানুষজন থাকে তো আমার একটুও বোরই লাগে না। তো যাই হোক, তারপর আজকে স্নান টান করে একটু ছাদে গিয়েছিলাম ভিডিওটা পোস্ট করতে, কারণ এই বাড়িতে আমার নেটের ভীষণই সমস্যা হয়। তো সেই কারণে আসলামই যখন, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর অনেক দিন পর যেন পুরনো জায়গাটাকে আমি দেখতে পাচ্ছি, অনেক অনেক দিন পর, মানে যেখান থেকে আমার ভিডিও স্টার্টিং, তো যেখান থেকে আমার সব কিছুরই শুরু, তো সেই জায়গাটাকে আমি এখন প্রচণ্ডই মিস করি আর নস্টালজিক ফিল হয় প্রচণ্ড পরিমাণে। তারপরে তো নিচে এসে দেখি যে মা পুজো দিচ্ছে মন্দিরে। তো ভাবলাম যে ঠিক আছে চলো মায়ের দর্শনও তোমাদেরকে একটু করিয়ে দিই। তোমরা অনেকেই বলো এই বাড়িতে আসলে যাতে মায়ের মন্দিরটা তোমাদেরকে একটু দেখাই। এরপরে লাঞ্চের টাইম হয়ে গেছে, তো এখন কি কি রান্না হয়েছে আজকে সেটাই তোমাদের দেখা হয়েছে। তখন দেখাচ্ছিলাম যে মা মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাচ্ছিল, তো আজকে সেটাই হয়েছে। আর এটাও না খেতে ভীষণই ভালো হয়েছে, মানে দিন দিন না মায়ের হাতের টেস্টটা যেন বেড়ে যাচ্ছে, নাকি আমি অনেক দিন পর পর এখন খাচ্ছি বলে আমার কাছে যেন এটা আরও বেশি ভালো লাগছে, এটাও হতে পারে। আর এই যে সবজিটা, এটা তো বাবা প্রতিদিনই খায়, তো সেই জন্য একটা মানে সব রকমের সবজি দিয়ে মা একটা তরকারি বানায়, একদমই কম মশলাপাতি দিয়ে। তারপরে তো কালকের পুঁই শাকের একটা চচ্চড়ি যেটা বানিয়েছিল সেটা ছিল, আর এটাই মাছের ফ্রাইটা। আজকে একদম সিম্পল রান্নাবান্না হয়েছে, কারণ আগের দিন টুকটাক একটু খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে বলেছিলাম যে একদম সিম্পল করতে। আর আমি না খুব একটা বেশি খেতে পারি না হাবি জাবি জিনিস দিয়ে, আমি এক পদ দিয়েও আমার খাওয়া হয়ে যায়, সেটা যদি খুব সুন্দর হয়। তো তারপর সন্ধেবেলা আমরা মা মেয়ে দুজনে মিলে আবারও বসে পড়েছি চায়ের একটা মানে আসর নিয়ে, কারণ আমার আর মায়ের তো এটা বিয়ের আগের একদম পুরো প্রত্যেক দিনকারই রুটিন থাকতো। আমি আর মা বসে বসে টিভি দেখতাম, কি গল্প করতাম আর চা খেতাম। তো সেটা এখন এই বাড়িতে আসি যখন, তখনই এটা পসিবল হয়। আর কোনো দিন যখন একটু বাইরের খাবার কিছু খাই বা ঘরে যদি কিছু বানানো হয়, তাহলে আর সেদিন চাটা খাই না। তবে আজকে আর সেরকম কিছু খাইনি বলেই মাকে বললাম ঠিক আছে একটু চা দাও। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদি এত দুধ চা খেও না,
সত্যি কথা বলতে এইটা আমার একদম নেশার মতো হয়ে গেছে। তো সকালবেলা চা ছাড়া আমার যেন চলেই না। আর বিকেলবেলা কিন্তু আমি খুব একটা খাই না, যদিও এই বাড়িতে এসছি বলেই এখন একটু আধটু খাচ্ছি, নাহলে কিন্তু বিকেলবেলাটা আমি একদমই এখন আর চা খাই না। তো যাই হোক, তারপরে মা এখন মালপোয়া বানাচ্ছিল আমার জন্য, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছিলাম। আর মালপোয়াগুলো না এত সুন্দর দেখতে হচ্ছে আর এত সুন্দর ফুলছে, তো এটা যখন মা ভাজছিল তখন যেন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও ভালো লাগছে। তো চলো মোটামুটি এটা ভাজা কমপ্লিট হোক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই তো আজকে একদম অল্প করেই মা বানিয়েছে, তো এই 1 প্লেট মতনই করেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এটার রেসিপি চেও না, কারণ আমি এটার কিন্তু কোনো মানে ভিডিও কিছু শ্যুট করিনি, জাস্ট মা বানাচ্ছিল সেই ভাজাটাই তোমাদেরকে একটু দেখিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর পরের দিনকার মানে 9 তারিখ হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। তো রাত্রিবেলা মা এখানে লিস্টগুলো করতে বসেছে, মানে যা যা মানে সদাইপাতি লাগবে সেই জিনিসগুলো। আর বসে বসে আমাকে খালি বলছে যে তুই ভিডিও করিস না। আমি যে কিছু হবে না, আমি একটুখানি জাস্ট দেখাচ্ছি। তো এখানে টুকটাক যা যা লাগবে সেগুলোকে মা লিস্ট একটা বানিয়ে নিয়েছে। আর এখানে একটা ব্যাপার হয়েছে, সকালবেলা একবার বানিয়েছিল কিন্তু সেটা বাবা হয়তো হারিয়ে ফেলেছে বা কিছু একটা হয়েছে, সেই জন্য এখন রাত্রিবেলা আবারও বানাতে বসেছে। তো যাই হোক, তারপরে রাত্রিবেলা এখন একটু রুটি বানাচ্ছে, কারণ আমি আজকে বলেছিলাম একটু রুটি খাবো, ভাত খাবো না। কারণ আমার শ্বশুরবাড়িতে না রাত্রিবেলা বেশিরভাগ দিনই রুটি খাওয়া হয়, তাই আমারও সেই অভ্যাসটাই এখন হয়ে গেছে। এখন যেন রাত্রিবেলা না খুব একটা ভাত খেতে ভালো লাগে না। হ্যাঁ, যেদিনকার ফ্রাইড রাইস, বিরিয়ানি এই সমস্ত জিনিস হয় সেদিন তো খাই, কিন্তু সাদা ভাত যেন ভালো লাগে না। তো সেই কারণে মাকে বলাতে মা বললো ঠিক আছে, রুটি করতে আর কি এমন লাগে, তো সেই জন্য সেটা বানাচ্ছিল। আর টুকটাক করে যেটুকু পারি তোমাদের সাথে সবটা শেয়ার করি। আর তোমরাও আমাকে এবং আমার মাকে এতটা ভালোবাসো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর রাত্রিবেলা মানে রাত 12টা তখন বেজে গিয়েছিল, তাই ভাইয়ের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম, মানে ছোট একটা মানে স্লাইস কেকগুলো ছিল, তো সেগুলো দিয়ে একটুখানি কেক কাটিং করিয়েছি। তো চলো আজকের মতো তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর পরের দিনে কিন্তু বার্থডে ভ্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো বাই।